বাবরির ভিত্তিপ্রস্তর স্থাপনের পরের দিনই হুমায়ুন বললেন, আমি পদত্যাগ করব না। স্পষ্ট করলেন কারণও, নতুন দল করব, বিধায়ক পদ থেকে পদত্যাগ করব। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরেই এই কথা ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তবে এবার পাল্টি খেলেন তিনি। আজ অর্থাৎ রবিবার হুমায়ুন বলল পদত্যাগ করছেন না। প্রথমে ভেবে থাকলে এখন পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তিনি। কিন্তু কেন? বিধায়কের বক্তব্য শুধুমাত্র ভরতপুরের মানুষের কথা ভেবেই তিনি এই পদত্যাগ করছেন না। তবে কি সত্যি এই, নাকি আরও পিছনে অন্য কোনো কৌশল আছে? তার আজকের মন্তব্যে এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণার পরপরই শুরু হয়েছে দলের সঙ্গে ঝামেলা বেঁধেছে হুমায়ুনের। এরপর দল তাকে সাসপেন্ড করে। সঙ্গে সঙ্গে হুমায়ুন ঘোষণা করেন যে তিনি দল ছাড়বেন। তীব্র আক্রমণ শোনান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেন, বাংলায় 37% সংখ্যালঘু আছে, তাদের সিংহভাগের ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছে মমতা। খুব অহংকার হয়েছে, চূর্ণ করব আমি, ওকে প্রাক্তন করবই। সেই সময় হুমায়ুন জানিয়েছিলেন নতুন দল করবেন আগামী 22 তারিখ আর বিধায়ক পদ থেকে ইস্তফা দিবেন আগামী 12ই ডিসেম্বর। শুক্রবার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠান হয়েছে। আর ঠিক তার পরের দিনই হুমায়ুন জানালেন তিনি পদত্যাগ করবেন না। পাল্টির আগে হুমায়ুন কি বলেছিলেন? হুমায়ুন বলেছিলেন 17 তারিখে যাব, স্পিকারের সঙ্গে যোগাযোগ করব, নিচে যাব রাজ্যপালের ঘরে, 4 লাইনের পদত্যাগপত্র দিয়ে চলে আসব। হুমায়ুন কবিরকে এই সব ডাক দিয়ে লাভ নেই। আর এখন কি বললেন হুমায়ুন? ভরতপুরের বিধায়ক বলেন, আমি পদত্যাগ করার কথা ঘোষণা করেছিলাম। এখনও যারা ইউসুফকে ভোট দিয়ে সাংসদ করেছেন তাকে খুঁজে প্রায় না, বহু নথিতে সই করতে হয়। তারা বলছে আমায় আপনি পদত্যাগ করাবেন না। আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, প্রতীক নেবেন আপনার ব্যাপার, আবার আপনাকে ভোট দিয়ে এমএলএ বানাবো। ভরতপুরের মানুষের জন্য আমি পদত্যাগ করব না। সাধারণ মানুষের কথা ভেবেই যে তিনি পদত্যাগ করবেন না, সেই কথা আবারও একবার স্পষ্ট করে জানালেন তিনি। এ প্রসঙ্গে তন্ময় ঘোষ বলেন, বাংলার মানুষ দেখছেন, তার সব সিদ্ধান্ত নেবেন। যিনি মঞ্চে উঠে নৈতিকতার পাঠ পড়াচ্ছেন তিনি নিজেও নৈতিকতা বজায় রাখবেন। অপরদিকে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, মমতাদি বারণ করেছে, এখন রিজাইন করার দরকার নেই। গতকাল এত বড় অনুষ্ঠান মমতার ফান্ডিং ছাড়া সম্ভব কি? উনি তো আর বাবরের ছেলে হুমায়ুন নন, ভরতপুরেরই হুমায়ুন। 60,000 প্যাকেট বিরিয়ানি এত খরচা কোথা থেকে এলো? আর সাসপেন্ড করাটা হলো খেলা।